আসসালামু আলাইকুম। জিটিনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরেকটি টিউটোরিয়ালে। তো আজকে আমরা শিখব কিভাবে একটা শেপ দিয়ে বিভিন্ন অবজেক্ট তৈরি করা যায় এবং শেপের কর্নারগুলো কাস্টমাইজ করা যায়। তো চলুন শুরু করা যাক। আমরা এখান থেকে 1200 পিক্সেল প্লাস 1 এগুলো সিএমওয়াই এর দরকার নেই, আরজিবি রাখেন 72। নতুন আর্টবোর্ড নিলাম, এখানে আমাদের যা যা ছিল সব সেমই আছে, জাস্ট রুলারটা নিয়ে আসলাম। এবার আমরা এখানে কিছু শেপ তৈরি করব, ঠিক আছে? শেপ কি রকম? এখানে দেখেন ফটোশপে যা যা দেখছিলাম সেই 5টা শেপই কিন্তু এখানে আছে, 4টা আছে, আরেকটা কোনে গেল? আরেকটা মানে এর ভিতরে আছে, খুঁজতে হবে, এই যে রাউন্ড রেক্টেঙ্গেল, সেটাকে ধরে নিয়ে এখানে বসাই দেন। তো ফটোশপে যা যা ছিল এখানেও কিন্তু সেম, সব একই জিনিস আছে, তারপরেও এই জিনিসগুলোকে আলাদাভাবে মডিফাই করা যায়। তো শেপ ড্রয়িং করার পরে একই রকম এখানে ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ডের কালার আছে, কিন্তু এই জায়গাতে একটু সমস্যা আছে। সমস্যা হলো শুধু ফরগ্রাউন্ড কালার আছে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। ব্যাকগ্রাউন্ড কালারের যদি এই জিনিসটা একটু হাইড করে দেখেন, এখানে মাঝখানে ফাঁকা 4 কোণা দাগ দেওয়া, কেন? এইটা হচ্ছে আমাদের স্ট্রোক। স্ট্রোক জিনিসটা কি আমরা জানি? স্ট্রোক কি বলেন তো? 4 সাইডে যে লাইনগুলো থাকে, যে দাগগুলো থাকে, এইগুলো হচ্ছে স্ট্রোক। সো ইলাস্ট্রেটরে শুধুমাত্র ফরগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড বলতে কোনো কালার নাই, ঠিক আছে? সো ইলাস্ট্রেটরে কালার একটাই, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড বলতে কিছু নাই, একটা স্ট্রোক আর একটা ফিল। সো স্ট্রোক এন্ড ফিল এর অপশন এই যে উপরে এখানে কন্ট্রোলের মধ্যে পাবেন, এটা হচ্ছে ফিল এর অপশন, এটা স্ট্রোকের অপশন। আইকন দেখে বোঝা যাচ্ছে। সো ফিল কালারটা চেঞ্জ করি, এই চেঞ্জ করলাম, দেন স্ট্রোকটা চেঞ্জ করি এখান থেকে রেড। সো এটারে ছোট বড় চাইলেই করতে পারতেছেন। এখন এই শেপটা সিলেক্ট করার পরে চারপাশে এই যে গুল গুল কিছু বাটন আছে না, দেখছেন? এইগুলা কি কাজ করে? এইগুলা ধরে ক্লিক করেন, দেখেন রাউন্ড হবে। আপনার যতটুকু দরকার ততটুকু রাউন্ড করেন। দেখি অল্টার চাপে ক্লিক করে কি হয়। কি করে হলো? সো অল্টার চাপে এই যে আছে রাউন্ড আছে, এর উপর ডাবল ক্লিক করবেন, তারপরে এরকম হবে। একটা মানে সিঙ্গেল ক্লিক দিয়ে যদি টানেন তাহলে জাস্ট রাউন্ড হবে। একটা ক্লিক দেন, তারপরে এরকম এই 4 কোণা থেকে এই শেপ তৈরি হবে। দেন 3টা ক্লিক দেন, দেন এটা 4 কোণা, এই যে কর্নার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে কর্নার রেডিয়াস বলে। কর্নার রাউন্ড করার জন্য এই ফিচারটা, এখান থেকে স্ট্রোক বাদ দিয়ে জাস্ট রাখি, ফিল কালার রাখি। নতুন শেপ নিলে কিন্তু অটোমেটিকলি ফিল আর স্ট্রোক দুইটাই সেভ হয়ে যাবে, কিন্তু আপনার যেই কালারটা দরকার শুধুমাত্র ওই কালারটাই রাখবেন। আপনার ফিল কখনোই দরকার হবে না শেপের ক্ষেত্রে, ফিল আলাদা, সরি, স্ট্রোক কখনোই দরকার হবে না শেপের ক্ষেত্রে। কাজ যতক্ষণ করবেন ততক্ষণ শুধুমাত্র ফিল কালার নিয়ে কাজ করবেন। যেইটাতে স্ট্রোক দরকার শুধুমাত্র সেটা স্ট্রোক অন করবেন, বাকিগুলো দরকার নাই। সো এই হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ। দেন একটা ইলিপস নেই, নেওয়ার ক্ষেত্রে একই ওই শেপ চেপে ধরে নেবেন, না হলে এটা কিন্তু আবার ডিম হয়ে যাবে এরকম। সো এবার এই ডিমটারে যদি আমরা চাই আরেকটু মডিফাই করতে, কিরকম মডিফাই? এইটা দিয়ে আমরা কোনো একটা কিছু তৈরি করব। একটা সার্কেল আছে, এই সার্কেলটা দিয়ে একটা কিছু তৈরি করব। তার জন্য এখান থেকে যে ডিরেক্ট সিলেকশন টুলস আছে, এই টুলসটা সিলেক্ট করেন, দেন যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরেন। সিলেক্ট এভাবে ক্লিক করেও করতে পারেন অথবা ড্র্যাগ করেও করা যেতে পারে। একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে এইদিকে একটু ঠেলে দেন, কিছু একটা হয়ে গেছে না? তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে শেপ বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায় এবং শেপের কর্নারগুলো রেডিয়াস করা যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ।